তিনি তার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন, বড় বড় জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, আদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, শামুক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, নূহের সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি। তারা ছিল শক্তিশালী জাতি। কাউকে ধ্বংস করার পরে আমি কোনো সময় টেনশন দুশ্চিন্তা ভোগ করিনি যে তারা আমার পাল্টা বিচার করবে। আল্লাহ ইয়াখাফু বাহা, কখনো কেউ বিচার করতে পারবে সেই দুশ্চিন্তা আমি ভোগ করি না। আমি যখন ইচ্ছা করেছি শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি। তাদের ব্যাপারে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোনো দেশে আর কখনো সৃষ্টি করব না। তারাই ছিল পৃথিবীতে শক্তিশালী জাতি। আমি তাদেরকে ধূলিকণা করে দিয়েছি। কাউকে আমি ভূগর্ভের চাপে মাটিতে ধসিয়ে দিয়েছি, কাউকে আমি ক্ষুদ্রত মাছি দিয়ে ধ্বংস করেছি, আমি কাউকে ঝড় বৃষ্টি দিয়ে একেবারে ধূলিসাৎ করে দিয়েছি, আমি কত শক্তিকে পানিতে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। একক ক্ষমতার মালিক আমি। মূলত তিনি কোরআন মাজিদে এগুলো ব্যবহার করেছেন পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়। আপনি পড়লে আপনিও বুঝতে পারতেন। 2-4 লাইন পরে আবার এই কথা, 10 লাইন পরে আবার এই কথা। কখন আসছে রাত দিন, কখন আসছে চন্দ্র সূর্য, কখন আসছে আকাশ জমিন, কখন আসছে পানি, কখন আসছে চাঁদ সামুদ। এইভাবে গোটা কোরআন মাজিদকে ভরে ফেলা হয়েছে তার শক্তি দিয়ে। এই শক্তি প্রয়োগ করতে গিয়ে নিজের ভাষা ব্যবহার করেছেন, নিজের জন্য ব্যবহার করেছেন আজিজ, আমি পরাক্রমশালী। তার নাম আজিজ। নিজেই বলছেন আমার নাম আজিজ, আমি পরাক্রমশালী। আমাকে কেউ পারে না, কোনো শক্তি আমাকে ঠেকাতে পারে না। আর নাম আজিজ, আমার নাম হাকিম। কিভাবে ধ্বংস করা লাগবে সেই বিবেচনা আমার কাছে আছে, সেই হিসাব নিকাশ আমার কাছে আছে। আমার নাম আলিম, কিভাবে ধ্বংস করতে হবে সেই জ্ঞান আমার আছে, সেটা আমি ভালোভাবেই জানি। তার নাম আজিজ, তার নাম আলিম, তার নাম হাকিম। নিজের ক্ষমতা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। কেউ কোনোদিন তার ভুল ধরতে পারবে না। তার নাম হাকিম। জেনে শুনে করেন, তার নাম আলিম। ক্ষমতা প্রয়োগ করে করেন, তার নাম আজিজ। পরোয়া করেন না তোমাকে ধ্বংস করলে কি হবে, কোনো পরোয়া করেন না। যখন যাকে ইচ্ছা করেছেন ধ্বংস করে দিয়েছেন, কেউ তার পাল্টা বিচার করতে পারেনি। অতীতের সমস্ত জাতিকে কোরআন মাজিদে পেশ করেছেন আল্লাহ তাআলা, আর বলেছেন তুমিও যদি না মানো তাহলে তোমাকে ধ্বংস করব। এটা আমার নীতি, এটা আমার গতি, এটা আমার নীতি, এটাই আমার আদর্শ। যারা মানেনি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। 3 ডমর ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যখন আমাকে মানেনি তখন আমি তাকে সর্বনিম্ন উল্টা ফিরিয়েছি। যাও। এই হলো একটা অংশ কোরআন মাজিদে, শুধু ক্ষমতা আর ক্ষমতা। আরেকটা অংশ কোরআন মাজিদে দেখবেন, দেখাবে যে আমি গাফুর, আমি ক্ষমা করতে পারি। পাপ করেছে তাতে কি হবে, আমি গাফুর, আমি খুব খুব বেশি ক্ষমা করতে পারি। আমি রহমান, আমি দয়ালু। আমি রাহিম, আমি পরম দাতা দয়ালু। আমি গাফফার, খুব বেশি ক্ষমা করতে পারি। আমি রউফ, প্রেমময়। আমি অদূত, আমার প্রেম প্রীতি অনেক বেশি। তুমি 1 হাত আগে আসলে আমি 2 হাত যাই। তুমি স্বাভাবিক হাঁটলে আমি জোরে হাঁটি তোমার দিকে, তুমি একটু জোরে হাঁটলে তোমার দিকে আমি দৌড়িয়ে যাই। আমার নাম রাহিম, আমার নাম রহমান, আমার নাম রউফ, আমার নাম অদূত, আমি প্রেমময়, আমার নাম গাফফার। পুরো কোরআন মাজিদকে গাফুর আর গাফফার আর রাহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে। পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে, যেখানে সেখানে পাবেন গাফুর, রহমান, রাহিম, রউফ, আদুদ, এসব শব্দ পাবেন। কে কোরআন মাজিদে কেউ পড়ে না, খায় পায়খানা করে দিন কাটায়, আর আরেকজনের বিরোধিতা করে, দলপাটি করে। এই টেনশন, এই দুশ্চিন্তায় তার সময় কাটে। কোরআন মাজিদকে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে ঘরে সাজিয়ে রেখেছে। ও তো বুঝতে পারলো না যে এখানে কি আছে। যুগ যুগ ধরে ঘরে পড়ে আছে, কেউ হিসাবও করলো না এর ভিতরে কি আছে। পুরো কোরআন মাজিদ যেখানে সেখানে রহমান, রাহিম, গাফুর, ওয়াদুদ, গাফফার পাবেন। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে আছি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে থাকি। ওলা উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি নে তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে আছি। পরের বাক্যে বলছেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনারা সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পুরো আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে, এরপরে যদি ফাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওলা উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপী। আমার নাম গাফফার, আমার নাম গাফুর, আমার নাম রাহিম, তুমি একটু বলো না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার নিকট ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীবী, যিনি চিরস্থায়ী, আমি তার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আপনার কথাটা খালি শোনার জন্য প্রতীক্ষমান আছেন। একবার বলছেন, ইয়াবনা আদম ইন্নাকুম তুখতিউনা লাইলান ওয়া নাহারান ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, হে আদমের ছেলেমেয়েরা শোনো, তোমরা তো দিনরাত পাপ করো আর আমি তোমাদের ক্ষমা করি। গাফফার, গাফুর, কোরআন মাজিদে এই গাফফার আর গাফুর দিয়ে আর রহমান আর রাহিম দিয়ে ভরে ফেলা আছে। আর অল্প কিছু আছে বিধান, 3, আর অল্প কিছু আছে বিধান। সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হলে এই বিচার হবে। অল্প কিছু বিধান আছে, হালকা অল্প কিছু বিধান আছে। তারই ফাঁকে ফাঁকে বলা আছে জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে বলা আছে জাহান্নাম জান্নাত। ভালোভাবে চলো নইলে জাহান্নামে দিব, ভালো খারাপভাবে চলো তো জাহান্নামে দিব, ভালোভাবে চলো তো জান্নাতে দিব। এই ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাতের কথা আলোচনা আছে। মূলত এই 3টি জিনিস দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম কোরআন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। বিচার মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, বা কোরআন মাজিদ বিচার মাঠে আপনার বিপক্ষে কথা বলবে। পক্ষে কথা বলার জন্য আছে কোরআন মাজিদ বিচারের মাঠে, আপনার পক্ষে কথা বলার জন্য আছে আঙ্গুল। যারা আঙ্গুলে তাসবিহ গণনা করে, আপনার পক্ষে আপনার আঙ্গুল কথা বলবে। বিচার মাঠে আপনার পক্ষে কথা বলার জন্য থাকবে হাজরে আসওয়াদ, কালো পাথর, যদি আপনার হজের টাকা বৈধ হয়ে থাকে। বিচারের মাঠে কথা বলার জন্য আপনার থাকবে ছোট ছোট বাচ্চা, যেগুলি আপনার যুবক হওয়ার আগে মারা গেছে, মায়ের পেটে 6 মাসের পরে মারা গেছে, সন্তান প্রসবের পরে মারা গেছে, 2 বছর 4 বছর যেগুলো মারা গেছে, সেইগুলো আপনার পক্ষে কথা বলার জন্য বিচারের মাঠে প্রস্তুত থাকবে। তারা আল্লাহ তাআলার সাথে তুমুল তর্ক লাগিয়ে দিবে, আগে ক্ষমা তারপরে কোনো কথা। এইসব কিছু পক্ষে কথা বলবে, তার একটি বলবে কোরআন মাজিদ। বিচারের মাঠ যদি আপনাকে বুঝাতে পারতাম যে কত জটিল, তাহলে বুঝাতে পারতাম যে কোরআন আপনার কত জোরালো পক্ষের জিনিস। তো যেহেতু আপনাকে আমি বিচারের মাঠ বুঝাতে পারছি না, আপনাদের এই হাটাবো গ্রামের একটা লোক ঢাকা শহরে গেছে বা এই আশেপাশের কোনো বাজারে গেছে, তো পুলিশ তাকে ধরে পিটাচ্ছে, তার ওই এলাকায় যাওয়া নিষেধ, তবুও গেছে। তো এখন এই এলাকার একজন দামি উচ্চশিক্ষিত জ্ঞানী বা ভালো পদের মানুষ ওখানে গেছে, গাড়ি থেকে নেমে বলছে, কি ব্যাপারে ছেলেটাকে মারছো কেন? সারা এই ঘটনা, আরে ওই ছেলে তো আমার গ্রামে। আচ্ছা স্যার ছেড়ে দিলাম, আচ্ছা স্যার ছেড়ে দিলাম স্যার ছেড়ে দিলাম। তো এখন এই ছেলেটা বুঝতে পারবে যে এই লোকটা আমার কত বড় উপকারী, কেননা ছেলেটাই এখন বুঝেছে যে আমি কত বড় বিপদে। তখন তো ধরে নিয়ে যাচ্ছে, পিটাচ্ছে, থানাতে দিবে, কত তার ঝামেলা আছে।
খালি এই লোকটা গাড়িতে নেমে বলছে, ও ও কি ব্যাপার, এই ছেলেটা তো আমাদের গ্রামের। তখন বলছে, আচ্ছা 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 স্যার, আমি ছেড়ে দিচ্ছি স্যার, ছেড়ে দিচ্ছি। এখন ছেলেটাকে জিজ্ঞাসা করেন ছেলেটার জন্য এ লোকটা কত বড় উপকারী। যেহেতু বিপদ বুঝেছে, কাজে উপকার বুঝছে। আপনি যদি বিচারের মাঠ বুঝতে পারতেন, তাহলে কোরআন মাজিদ কত উপকারিতা বুঝতে পারতেন। যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, সেগুলো কত বড় উপকারী আপনি বুঝতে পারতেন। যেহেতু আপনাকে বিচারের মাঠ বুঝাতে পারছি না, কাজে আপনাকে বুঝাতে অক্ষম যে এরা আপনার কত বড় উপকারী। সম্মানিত মসজিদের মুসল্লি,